হ্যালো, রোজনামচায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রোজনামচা আমি শুরু করছি। আজকে আমরা চলে এসেছি নিমাসরাই। এই নিমাসরাই মুঘল আমলে একটি স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, মিনার। তবে এখানে না বললেই নয় যে এই নিমাসরাইটা কালিন্দী নদী এবং মহানন্দা নদীর সঙ্গমস্থলে এটি তৈরি। অতীতকালে মুঘল আমলে এখান থেকে ব্যবসা বাণিজ্য হতো বহির্বিশ্বের সাথে, বিশেষ করে সমুদ্র পথে, এখান থেকে নৌকা পথে সমুদ্র পথে বাইরের দেশে ব্যবসা বাণিজ্য হতো। এই পথ ধরে তারা বাংলাদেশ, অধুনা এখন বাংলাদেশ, এই বাংলাদেশ হয়ে এই ব্যবসা বাণিজ্য চলত। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো যে তুমি দেখাও, একটু দেখো, ওই যে নদীর জল দেখা যাচ্ছে ওটা একটা মহানন্দা নদী। আর ঠিক এইসব দিকে দেখাও, এইদিকে কিন্তু কালিন্দী পশ্চিম দিক থেকে এসে কালিন্দী নদী এখানে মিট করেছে। এটা উত্তর পূর্ব দিক থেকে মহানন্দা নদী এসেছে এবং পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে কালিন্দী নদী এসে এই নিমাসরাই এসে মিট করেছে। এটা একটা সঙ্গম স্থল, কালিন্দী এবং মহানন্দার সঙ্গম স্থল। তারপরে এই মহানন্দা রূপে এই নদীটা আরও কিছু দূর মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এই নদীর উপর দিয়ে একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে ব্রিজ, যেটা উত্তরবঙ্গের সঙ্গে কানেক্ট করে, উত্তরবঙ্গের সঙ্গে কানেক্ট করেছে এই রেলওয়ে ব্রিজটা। এখান দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত যাওয়া যায় এই রেল ব্রিজের উপর দিয়ে। এখান দিয়ে খ্যাতনামা সমস্ত ট্রেন, বন্দে ভারত, রাজধানী, দার্জিলিং মেল ইত্যাদি ট্রেন যাতায়াত করে। আরও বহু ট্রেন আছে, নাম বলে শেষ করা যাবে না। তো যাই হোক বন্ধু, আমরা এই মিনারের কাছে পৌঁছে গেছি। এই মিনারটা তার যে বিবরণ সেই বিবরণটা আপনাদেরকে একটু শোনাই। নিমাসরাইয়ের মিনার, ফার্সি ভাষায় মিনা মানে অর্ধেক পথ এবং সরাইতে অনুবাদ করে। সরাইখানাতে একটি টাওয়ারও ছিল, যা গৌড় পান্ডুয়ার মধ্যে ভ্রমণকারীদের পথ দেখিয়েছিল। সম্ভবত রাত্রিকালীন আলোকিত লণ্ঠনগুলি ভ্রমণকারীদের গাইড করার জন্য উপরে স্থাপন করা হয়েছিল। এটা বলা হয় যে টাওয়ার, কথিত আছে যে 16 শতকে আকবর এটি তৈরি করেছিলেন। এর বাইরের দেওয়ালে হাতির তুস্ক লাগানো ছিল। কিংবদন্তি অনুসারে টাওয়ারের পুরো বাইরের পৃষ্ঠটি হাতির তুষ দিয়ে আবদ্ধ ছিল। এটি সম্পূর্ণরূপে একটি অলঙ্কৃত ভিত্তির জন্য হতে পারে, তবে কিছু ঐতিহাসিকবিদ তারা বলে থাকেন তুস্কগুলি মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীদের মাথা ঝুলিয়ে দেওয়ার জন্য এটি নাকি ব্যবহার করা হতো, অপরাধীদেরকে সতর্ক করার জন্য, যেন ভবিষ্যতে তারা এই অপরাধমূলক কাজ না করে। তবে গৌড় এবং পান্ডুয়ার সাথে এই যে মিনারের একটি সম্পর্ক স্থাপন ছিল রাস্তার, এবং ভূগর্ভস্থ পথও এখান দিয়ে ছিল, যেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, সেটা এখন আর দেখা যাবে না। আমরা কোথা থেকে কোথায় ছিল? হ্যাঁ, এখান থেকে সোজা গৌড়ে যাওয়া যেত। এবং এখানে পথিকদেরকে, এখান দিয়ে যারা যেত, এখানে তাদেরকে তার রাস্তার সূচনা দেওয়া হতো। এবার দেখো, এই যে মিনারের গায়ে একটা করে হাতির তুস্ক ঝোলানো আছে। তো যেটা বলছিলাম, যে দেখিয়ে দিচ্ছি বিষয়টা, চলে এসো। দাঁড়াও বন্ধুরা, আস্তে আস্তে চলেছি। এই যে দেখো, পুরো ছোট ছোট ইট, যেটাকে আমরা গৌড়িয়া ইট বলে থাকি, সেই গৌড়িয়া ইটের ভিত্তি স্থাপন করা আছে। গৌড়িয়া ইট দিয়ে পুরো, এই গৌড়িয়া ইট দিয়ে পুরো স্থাপন করা হয়। এই হাতির দাঁতের মতো জিনিসগুলো বেরিয়ে আছে, এটাকে আমরা তুস্ক বলছি। হ্যাঁ, এটাকে আমরা তুস্ক বলছি। এবং পুরোটাই পোড়ামাটির ইট দিয়ে এই তুস্কটা তৈরি হয়েছে। এবং এখান দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, এবং এখান দিয়ে উপরে ওঠা যেত। এখন বর্তমানে এটা বন্ধ হয়েছে, এই মিনারের পথটা এখন বন্ধ। ভারত সরকারের দপ্তর থেকে
এই তালা দেওয়া হয়েছে এবং গেট দিয়ে দেওয়া হয়েছে। এটা আগে আমরা উঠেছি ছোটবেলায়, এবং বহু পর্যটক অতীতকালে এটাতে উঠতে পেরেছে, কিন্তু আমরা উঠেছি, উঠে একদম ওই মাথা পর্যন্ত দেখেছি। একটু রিস্কি হয়ে যাওয়ার ফলে এখন সম্ভবত এই মিনারটা কিন্তু দোতলা মিনার। নিরাপত্তার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট ইট, যেটাকে আমরা গৌড়িয়া ইট বলে থাকি, সেই ইট দিয়ে পুরো প্রস্তর স্থাপন করা হয়েছে। 1600 শতকে এটি নির্মিত হয়েছে এবং বহু পুরনো আজ থেকে মোটামুটি ধরে নিন একটু কাছে কাছে শুনতে পাবে না। মোটামুটি এটা ধরা যেতে পারে 400-500 বছর আগেকার স্থাপত্য এখনো নিমাসরায় দাঁড়িয়ে আছে। এবং এটা আমাদের মালদা জেলার একটা গর্বের বিষয়। অনেক পর্যটক জানে না যে এখানে একটা মুঘল আমলের স্থাপত্য আছে। ইতিহাসটাকে প্রাণবন্ত করতে গেলে, ইতিহাসটাকে যদি আপনি ফিল করতে চান, যেটা জিনিস আপনি বইয়ে পড়ছেন নিরস আকারে, সেটাকে যদি আপনি প্রাণবন্ত করতে চান, তাহলে অবশ্যই স্থাপত্যগুলো দেখা দরকার। তো যারা, যে সমস্ত ছাত্রছাত্রী বা যারা আসতে পারছেন না, দূরে আছেন, হয়তো তাদের অসুবিধে আছে, নানা কারণ আছে, শারীরিক কারণ থাকতে পারে, আমরা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সামান্যতম উপকার করতে পারি, এটাই আমাদের মনে করব যে আমরা সাকসেস। তো যাই হোক বন্ধু, আমরা এই মিনারটাকে একটু দূর থেকে ভিউটা দিচ্ছি যেন পুরো মিনারটা চলে আসে। মানে দেখিয়েছি আমি দূর থেকে। আচ্ছা, তুমি দেখিয়ে দিচ্ছি না? দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টাকে এখানেই আমাদের